আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি ৬-৭ রকমের তরকারি দিয়ে আমি সবজি রান্না করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো চলুন সবজি রান্না করানো যাক। তো আমি কড়াইয়ের মধ্যে অলরেডি পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব জিরা ও ধনিয়া গুঁড়ো। জিরা ও ধনিয়া গুঁড়ো আমি আগের থেকে একসঙ্গে মিক্সড করে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব। পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি সবজিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবজি এখানে মূলা দিয়েছি, বরবটি, পেঁপে, আলু, তারপরে পটল, সবগুলো একসঙ্গে আমি সবজি রান্না করব। তারপর আমি দিয়ে দেব একটু কষানোর পরেই ঢেঁড়স ও টমেটো। অনেক রকমের সবজি একসঙ্গে রান্না করলে অনেক মজাদার হয়। তো এবার আমি ঢেকে দেব। তো আপুরা, আমি সবজিগুলো একটু কষিয়ে নিলাম ভালো করে। এবারে আমি ঢেঁড়স ও টমেটো দিয়ে দিব। টমেটো আর ঢেঁড়স দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ধনিয়া পাতা। একটু সামান্য পানি দেব। একটু পানি দিলাম কারণ এখানে মূলা দিয়েছি, মূলাটা সিদ্ধ হওয়ার জন্য।
আপুরা বলুন তো, এরকম সবজি কান্না খেতে ভালো লাগে? সবারই ভালো লাগবে, তাই না? তো এবারে আমি ঢেকে দেব। আপুরা সবজি রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম সবজি রান্না তরকারি। কেমন লেগেছে ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।